হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাল্টা গাছের পরিচর্যার জন্য নিয়মিত সার প্রয়োগ, সঠিক পরিমাণে জল দেওয়া, পোকা ও রোগ দমন এবং প্রয়োজন অনুযায়ী ডাল ছাঁটাই করা অত্যন্ত জরুরি। সার প্রয়োগের সময় যেমন ফাল্গুন, জ্যৈষ্ঠ ও পরে বর্ষার পর গাছের প্রয়োজনীয়তা অনুযায়ী জৈব ও রাসায়নিক সার দিন। ক্ষতিকর পোকা যেমন গ্রিনিং রোগের জীবাণু বহনকারী পোকা দমনে ইমিডাক্লোপ্রিড বা ফেনিথিয়ন স্প্রে করুন। গাছের গোড়া পরিষ্কার রাখুন, আগাছা মুক্ত রাখুন এবং অতিরিক্ত জল জমে থাকা এড়ানোর জন্য সঠিক নিষ্কাশন ব্যবস্থা করুন। সার প্রয়োগ ও জলসেচ। সার প্রয়োগের সময় সাধারণত মধ্য ফাল্গুন থেকে মধ্য চৈত্র মাস পর্যন্ত মার্চ এপ্রিল ও বর্ষার পর অক্টোবর-নভেম্বর সার প্রয়োগ করা হয়। সারের পরিমাণ বাড়ি মাল্টা ১ গাছের জন্য বয়সের উপর ভিত্তি করে গোবর সার, ইউরিয়া, টিএসপি, এমওপি, জিঙ্ক এবং বোরিক অ্যাসিড ব্যবহার করুন। সঠিক পদ্ধতি, সারগুলো গাছের গোড়ায় চারিদিকে ছড়িয়ে দিন যাতে শিকড়ে পৌঁছায়। জলসেচ, সার প্রয়োগের পর হালকা জল দিন। মাটিতে যেন অতিরিক্ত জল জমে না থাকে সেদিকে খেয়াল রাখুন। রোগ ও পোকা দমন। ক্ষতিকর পোকা, মাল্টা গাছে এক ধরনের পোকা দেখা যায় যারা গাছের রস চুষে খায় এবং গ্রিনিং রোগের জীবাণু ছড়ায়। প্রতিকার, পোকা ও আক্রান্ত পাতা বা ডাল সরিয়ে ফেলুন। মে থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রতি মাসে ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক যেমন অ্যাডমায়ার বা ফেনিথ্রিয়ন প্রতি লিটার পানিতে ২ মিলিলিটার মিশিয়ে স্প্রে করতে পারেন। প্রুনিং বা ডাল ছাঁটাই। উদ্দেশ্য, গাছের সঠিক বৃদ্ধির জন্য এবং ফলন বাড়ানোর জন্য প্রুনিং করা হয়। করণীয়, গাছের মধ্যে অতিরিক্ত ডালপালা ছেঁটে দিন। অন্যান্য পরিচর্যা, আগাছা নিয়ন্ত্রণ। গাছের গোড়া আগাছা মুক্ত রাখুন। সঠিক রোপণ, কলম চারা রোপণের জন্য সঠিক দূরত্ব যেমন ৩ × ৩ মিটার বজায় রাখুন যাতে গাছ ভালোভাবে বেড়ে উঠতে পারে। মাটি পরীক্ষা, প্রয়োজনে জিঙ্ক ও বোরিক অ্যাসিডের মতো মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে পারেন, বিশেষ করে ফুল আসার পর ও গুটি হওয়ার পর। এই পরিচর্যাগুলো করলে আপনার মাল্টা গাছে প্রচুর ফুল ও ফল হবে।